গেল সবাই মতলবী। তুই দেখদিন আমি নরে বেবি, আমায় দেখে পুরুষ হয় যে হ্যাপি। আতে কার মন সালিক ফিগার, দেখে মাথা ঘুরে যায় রে সবার। আরে তাকদিন বলে রে ঢোল, প্রেম করে যে এই ভুবনে হয় সে পাগল। আরে তাকদিন বলে রে ঢোল, প্রেম করে যে এই ভুবনে হয় সে পাগল। বুকের পাতা ঠুকে সবাই করছে শুধু পাপ, পাপের ঘরে যায় রে ডুবে কত বাপের বাপ। হচ্ছে নাকি বয় আই লাভ ইউ সারাতে যে কয়, পেরেছি আমি সবার নজর, হাজার মনের মাঝে হলো খবর। আরে আজ আছে কাল রবে না এ ভবের সংসার, প্রেম প্রীতির চেয়ে বেশি টাকার দরকার। আরে আজ আছে কাল রবে না এ ভবের সংসার, প্রেম প্রীতির চেয়ে বেশি টাকার দরকার। জীবনটা সিগারেটের ধোঁয়া, যখন তখন হয়ে যাবে হাওয়া। কি সুন্দর এই রঙিন আচর, আনন্দ কর সবাই আনন্দ কর। আরে খানটা তালে উল্টা সিধা ডিস্কো নাচি, ইচ্ছা মতো ফুর্তি করি মরি বাঁচি। আরে খানটা তালে উল্টা সিধা ডিস্কো নাচি, ইচ্ছা মতো ফুর্তি করি মরি বাঁচি। রে কোন জায়গায় আইছি? ওই যাইছে ম্যাডাম, আমি চিন্তা করতে পারছি না এ আপনি কোথায় আসলেন ম্যাডাম? এখানে নেই মিনারেল ওয়াটারের ব্যবস্থা, নেই কোনো ভালো বাথরুম অথবা কোমর। কোমর না কমট বলে। ওই হইল ম্যাডাম, এখানে এসে আপনার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণাই দিতে পারছি না। ম্যাডাম, এখানকার অনেক হালকা পাতলা আবহাওয়া বলুন এবার ঢাকায় ফিরে যায়। না, আমি ঢাকা ফিরে যাব না। কেন ম্যাডাম, এখানে কে আছে? এখানে পাখির ডাকে সকালে ঘুম ভাঙে, আর শহরের মানুষের ঘুম ভাঙে গাড়ির শব্দে। এখানে যে শান্তি আছে, সেই শান্তি শহরের বড় বড় বিল্ডিং এর নিচে চাপা পড়ে গেছে। কিন্তু ম্যাডাম, আমি এখানে একটা বিপদের গন্ধ পাচ্ছি। শহরে কাল নাই দিদি, অসহ্য। আসুন আসুন এসপি সাহেব, হঠাৎ গরিবের বাড়িতে হাতির পাড়া, আমাকে ডাকলি তো হাজির হতে পারতাম। পাটোয়ারি সাহেব, জানেন তো নদী বরাবরই সাগরের দিকে ধাবিত হয়, সাগর যায় না নদীর কাছে। এনিওয়ে, আমি কোনো অফিসিয়াল ভিজিটে আসিনি, তাহলে এসেছি আপনাকে নিশ্চিন্ত হওয়ার খবর দিতে। আপনার মেয়ে সুলতানা ওর স্টাফদেরকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আছে। আই সি, কোনো অঘটন? না না, সেরকম কিছু নয়। অতগুলো মেয়ে তাবু খাটিয়ে জঙ্গলে অবস্থান করাটা নিরাপদ নয়, এর জন্য আমি ওদেরকে বাড়িতে নিয়ে এসেছি। ওরা আনন্দে আছে। তাহলে নিরাপদেও আছে। 100%। থ্যাংক ইউ মিস্টার রাজা, থ্যাংক ইউ। ইটস ওয়েলকাম। এবার আমাকে যেতে হয়। সে কি কোনো খেদমত করবো না? এনি ড্রিঙ্কস? নো থ্যাঙ্কস, আই ডোন্ট ড্রিঙ্ক ইভেন টি। এখন তো মনে হচ্ছে আপনি অফিসিয়াল ভিজিটে এসেছেন। নাথিং টু ওয়ারি অ্যাবাউট। পুলিশ 24 ঘন্টাই অফিসিয়াল। ওকে, বাই। স্যার, কি ভাবতেছেন? স্যার, ডাকাতের ঘাটে নৌকা বাঁধলে সেই নৌকাতে বুঝি ডাকাতি হয় না?
এই তোমরা আমাকে ধরে নিয়েছো কেন? এটা বসের প্ল্যানিং। গোলাম জেলানের প্ল্যান যখন তোমার কাছে প্রকাশ হবে, এসপি রাজা, তখন তোমার কিছুই করার থাকবে না। হারামজাদা, এসপি রাজা সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। এই! ওই জিলানি, এই হালায় তো দেখতেছি আমার ডুপ্লিকেট। এটাই তো কাজে লাগাতে হবে তোমাকে। এসো, এসো আমার সঙ্গে, এসো। শোনো কোবা, রাজা সাজতে হলে প্রথমেই তোমাকে ভাষা চেঞ্জ করতে হবে। আই মিন, কথা বলার ঢং। চেঞ্জ করে ভালামো, দরকার হলে চেহারা বি চেঞ্জ করে ভালামো। প্লিজ। না না, চেহারা চেঞ্জ করতে হবে না, শুধু ওর সাইজে আসতে হবে। আর যা করতে হবে তা হলো রাজার বাড়িতে যারা যারা আছে তাদের সবার নাম এবং সম্পর্ক জানতে হবে। আমি কি খুন করবা যেতেছি? রাজার স্ত্রী হাজবেন্ড সাজবার লেগে যেতেছি? আহা, তোমাকে প্রথমে রাজার স্ত্রীর হাজবেন্ড রাজাই সাজতে হবে, তাহলে অন্য সবার চোখে ধুলো দিয়ে কাজটা ফিনিশ করতে পারবে। কিন্তু মাইয়া যদি ওর স্বামী ভাইবা আমারে ধৈরা বয়। আরে ধরবে তো বটেই, এবং তোমার যা যা করাটা করবে। হ্যাঁ? আমি হালা জানোয়ার, তুমি হালা দেখতেছি জানোয়ারের ফাদার। মনটা কয় কোবারে শামসু কোব, এই সালারে কোবা। আচ্ছা ঠিক আছে, খবর লও রাজা হালার কাটা কাটা আছে। মা, এই যে ভাইয়া হুট করে কাউকে কিছু না জানিয়ে এখানে বিয়ে করে বসলো, তুমি রাগ টাগ কিছু করনি তো? রাগ করবো মানে? ও যে দয়া করে বিয়ে করেছে, এই জন্যই আমি ধন্য। তাছাড়া বৌমা আমার চাঁদের টুকরো। ইস, ইনি যদি চাঁদের টুকরো হয় তাহলে তো ময়না গয়না ছাড়াই সূর্যের টুকরো। ময়না কোথায় দেখছি না যে? মা, ময়না ওকে আমি একটা এসি লিখতে দিয়েছি, ওর রুমেই আছে। মা, অনেক রাত হয়েছে, আমি যাই, শুয়ে পড়ি। আচ্ছা, শুয়ে পড়বি? এই, তুইও যা শুয়ে পড়। মা, আপনিও যে শুয়ে পড়ুন। বসো না মা, সবাই মিলে কিছুক্ষণ গল্প করি। হ্যাঁ রে মা, রাজা কবে আসবে কিছু বলে যায়নি? বলে যায়নি মানে? তোদের ছেড়ে কি মন টিকবে? যাবো আর আসবো। কিন্তু 3 দিন হয়ে গেল। পুলিশের কথা কোনো দাম নেই মা। কি বলছো তুমি? রাজা দুলাভাই শুধু পুলিশই না, একজন ভালো মানুষও। দোয়া করি মা, তোমার জন্য যেন অমন একজন ভালো মানুষ আল্লাহ জুটিয়ে দেন। আরে ওই নাটকির পো, বাপের মাল পায়া মচমচ কইরা আমার দামি চুল কেটে ফিরে। হ্যাঁ, চুল না কাটলে মেকআপ হবে না স্যার। কেন? আমি কি কোবাইতে যেতেছি না শুটিং করতে যেতেছি? তুমি শুটিং করতে যাচ্ছ, আর শুটিং করতে হলে অ্যাক্টিং করতে হয়। পারফেক্ট রাজা না সাজলে তুমি ধরা পড়ে যাবে। ও বাড়িতে ডাকাতের মতো 3-3টা জঙ্গলি মেয়ে আছে, ওদের হাতে ধরা পড়লে তুমি কোবা নিজেই কোপ খেয়ে মরবে। ইমন মাল নাকি ওরা? আচ্ছা দেউম নে, মগর আমি কইলাম মাল মূল খায়া ওইসব শুদ্ধ ভাষা ভাষা কয়া পারম না। ওই নাটকির পো, এদিকে আয়। আমারে রাজা কথা বানা। দাঁড়ান, যত কঠিন মানুষই হোক না কেন, ধরা পড়লে তার চোখে মুখে স্পষ্ট ভেসে ওঠে। তার মানে আপনি ধরা পড়ে গেছেন দুলাভাই। আপনি কি করে ভাবলেন এত সহজে এই বাড়িতে ঢুকে পড়বেন? চোরের ভাবনা আর কি হতে পারে? যাই হোক, ধরা যখন পড়েই গেছেন দুলাভাই, তখন এই ছোট শালীটাকে হাত করে ফেলে বাড়িতে ঢুকে পড়ার ব্যবস্থা করে দেই। আরে সাবাস, চুরি না। চোরি না? এই স্যার অ্যাক্সিডেন্ট করে 7 দিন হসপিটালে ছিলেন, এরপর থেকে মাথায় একটা গন্ডগোল লেগেছে। রাজা, রাজা, তুই এসেছিস বাবা। রাজা, ওভাবে কি দেখছিস বাবা?
ওগো ওগো কি হয়েছে তোমার? ওরে রাজা, আমি তোর মা। ওগো ওগো, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রানী। ওনার সমস্যা হলো উনি হঠাৎ করে কাউকে চিনতে পারছেন না। ডাক্তার বলেছে স্যারের রেস্ট দরকার, স্যারের একা থাকা দরকার। চিকন আলী, হীরা পান্নাদের খবর দে, বল ভাইয়া এসেছে। আচ্ছা। চল বাবা, ঘরে চল। কিন্তু অ্যাক্সিডেন্ট হলো কি করে? হাতটা সরান। অ্যাক্সিডেন্ট হইব কি? অ্যাক্সিডেন্ট কইরা দিছে। সন্ত্রাসী হারায় ভাইগে যেতে লইছিল। আরে কোবা শামসুর হাত থেকে আজরাইল পালাইতে পারে না, আর তুই তো তুই। শামসু? আরে হ, তুই কইতাছে কি? কে কোবা শামসুর নাম হলস নাই? তারা কেউ হলস নাই। আরে কোবা, কোবা শামসু, কোবাইয়া ফিনিশিং দেয়। হ্যাঁ দুলা ভাই, আমি কোপা শামসুর নাম শুনেছি, তা তো বুঝলাম, কিন্তু আপনি কোন ভাষায় কথা বলছেন দুলা ভাই? আরে হয়েছে কিনা, ফিল্মের ভাষা এইরকমই হয়। হন, আমি ওরে চেস করতেছি, উই আমারে চেস করতেছে, উই আমারে চেস করে, আমি ওরে চেস। ভুল করে ফেলাম নাকি? দুলা ভাই, আপনার মাথায় যথেষ্ট ডিস্টার্ব হয়েছে। আরে ও তো সকিনা না, ও ময়না। কি ভাবছিস বাবা? আরে মা, আমার কারণ নাম ঠিক মনে পড়তেছে না মা, মনে পড়তেছে না। হায় আল্লাহ, আমার ছেলের এই কি খাচ্ছ? মদ, গুর্দা কা দওয়াই। তুমি মদ খাওয়া ধরেছো? কেন আগে খাইতাম না? কবে খাই নাই মনে পড়তেছে না। অনে মনে পড়তেছে। খানা খাওয়ানোর গ্যাপ আছে, মগার মদ খাওয়ানোর জেলে যাওয়ার কোনো গ্যাপ নাই। জেল? তুমি জেলে গিয়েছিলে? হ্যাঁ? আরে হ্যাঁ, আমি তো জেলেই থাকি। আরে তোমার কোনো ভয় নাই? কে কোনো ভয় নাই? আমার জেল থেকে বাই করছে কি জানি নাম হারা, গোলামের বাচ্চা গোলাম। আরে জাগা, একজনের ফিনিশ করার লেগে। ফিনিশ করতে পারলে একেবারে পুরা 10 লাখ 10 লাখ 10 লাখ পুরা 10 লাখ। এই তো সত্যি মাথায় গন্ডগোল হয়েছে। মরে গেলাম। বুঝছেননি? মরতে নারবেন, কিন্তু বাচ্চা নাচ্ছেন না। এই কথা যান, লেডিস ফার্স্ট, তো আপনাকে চেক আপ করি। আই লাভ ইউ। কি কইলা? রুগীরে কি কইলা তুমি? তোমার আই লাভ ইউ কইছি। আপনার সমস্যা কি? আমার না রাইতে ঘুমোয় না, রাত ভর ছটফট করি। দেখি দাঁতগুলা ঠিক আছে নি, নাকের ছিদ্র দুগুলা ঠিক আছে, চোখের ছিদ্র সব তো ঠিকই আছে। জামাই আছে নি? আছে। ডিস্টার্ব। জোয়ান না বুড়া? আপনি মতন। তাইলে তো ঘুমানোর কথা, কারণ আমার বাসন্তীর নাকটাই না ঘুমায়। আই লাভ ইউ। কি? রুগীরে তুমি আই লাভ ইউ কও? আই খাইছি তো। কইছাটা কই গেল? খাইছে, জাড়ুর লাই গেছে, আমারে মাইয়া লাগো। সামনে দাঁড়াতে পারে না, গুণ হইব। আরে রুগীর সামনে দাঁড়াতে আর মানে তো খাইছে, মানে আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে পুরো আই লাভ ইউ। আরে সামনে বাবু তুই গুণ হলো কি? ও ভাই কে কথা? ও ভাই, ও ভাই, আমার ইজ্জত রক্ষা করেন, আমার বড় কারণে দি তুলে আর দান বাঁচান। এখন মিলে যেতে তো। আমি নামি দামি মোটামুটি একটা টাকা আমার কিভাবে তুলে তো আমার ইজ্জত কাছে এটি থামেনি। মামা কত কি আমাদের কাছে ফোন দিতে চাই, আমার ইজ্জত করে আই লাভ ইউ। ডাক্তার সাহেব, অসুস্থ রোগীকে দেখতে বাসায় যেতে হবে। এখন ডাক্তার না, আমি রুগী। আগে আমার চিকিৎসা করেন, আমারে বাঁচাইলন। তোমার চিকিৎসা আমি করতেছি। না না না,
আমি এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। আই লাভ ইউ। আগে ওনাদের চিকিৎসা করে আসি, তুমি এখন বাসা যাও, চলেন। আচ্ছা যাও। ফু, আমি আইসা পড়ছি, চিন্তার কোনো কারণ নাই। ফু। মরতে নারবেন কিন্তু বাঁচতে নারতেন না, কেস ফিটিং করে আইসি। আরে হেতেরও তো নেশা করবো তো ধরছে, আই হেতেরে কি যে করবো 5 মিনিটের মধ্যে সারালাই। কিন্তু আপনারা কেউ ভিতরে একদম যাইতে নাইতেন না। অন্তরাসু মন্ত্রাসু বন্ধ হয় নাকা, বন্ধ করা লাগবে না, হাতের এমনি ধরতো খুলে লই। বাতাসা চুপ মাতাস পশ্চিমে যা, পূবে যা, উত্তরে যা, দক্ষিণে যা, উফে যা, পাতালে যা, তোর গোষ্ঠী রেখি রাই, তোর মনে জিমুইসা হিমুইসা। হাই ভূতের বাপ, না গেলে তোরে বোতলের ভিতরে ভরি কুসি কুসি করি কাটি হালাইম কুতাশা। হাই তোর বাপ, তুই কতু নাইছস? কেডা তুই? 1 নম্বর না 2? পুলিশ এদিকে আইতেছে। হ্যাঁ, ধরা খেলাম নাকি? না বাবা, বাগি। স্যার শুনলাম আপনার শরীর খারাপ। শরীর শরীর হ্যাঁ, শরীরটা একটু খারাপই, মগর ভালো গেছে। থ্যাঙ্কস গড। ইয়ে স্যার, আপনার মিশনটা তো জানতে পারলাম না। আমার মিশন 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 আরে ভুলে গেছি গা, পরে বলে। স্যার এরা কারা? আমি সুলতানা, স্যারের ওয়াইফের গেস্ট। আমি টিয়া, স্যারের শালি। আমি ময়না, আমার দিলা ভাই। পরিচিত হয়ে খুশি হলাম। স্যার কোনো সমস্যা হলে আমাকে খবর দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দুলা ভাই, আজকেও ভুল ঘরে ঢুকেছেন। রানী আপা ওই ঘরে। এই গোপা, কি হয়েছে তোর? এই গোপা, কি হয়েছে তোর? তুই গোপাস থাকেন, গোপাস থাকেন। গোপা শামসু, তুই কি মানুষ হয়ে গেলি? তুই কি মানুষ হয়ে গেলি গোপা শামসু? তুই কি মানুষ হয়ে গেলি? রাজা। রাজা? ওই রাজা কারা? সারা হয়ে যাচ্ছে। ইসিরে দেখো, আনাবানাতে কি করলো। আমি এইরকম জঙ্গলি মেয়েরা কেউ কোনোদিন বিয়ে করে? বাবা রাজা, ভালোবেসে বিয়ে করেছিস, বউটাকে এভাবে অবহেলা কেন করছিস বাবা? আরে ভুল হয়ে গেছে গা, এইরকম মেয়েরা কেউ বিয়ে করে? ওই যে দেখো, ওই সুলতানারে দেখো, আর এরে বি দেখো, এটা কোনো মেয়ের জাতি না। পরীর মতন মেয়ে।
মৌসুমী, রানী আপাকে এমন করে সাজাবি দেখে যেন দুলাভাই মাথা খারাপ হয়ে যায়। ম্যাডাম, মাথা খারাপ না, রানী ম্যাডামকে দেখে তার বেহুশ হয়ে যাবে। আরে বেহুশ হয়ে গেলে তো সব গেল। না না, আমরা দুলাভাইকে বেহুশ দেখতে চাই না, আমরা দুলাভাইকে হুঁশে আনতে চাই। পরিমাণে পড়ছি। এই তাড়াতাড়ি কর। সুলতানা পা, আমাকেও সাজিয়ে দাও, আমি একজনের মাথা খারাপ করতে। এই, শুনছি কি? দুলাভাই, আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আমাকে আমাকে আপনি কেন খুন করলেন দুলাভাই? পানি পানি দুলাভাই, পানি পানি। কি হয়েছে দুলাভাই? না, কিছু না, তুমি এখন যাও। দুলাভাই, আপনি খুব ভালো মানুষ। কি রে শামসু, সামান্য একটা মাইয়া মানুষের খুন করতে আসা তোর হাত কাঁপে কেন? এতদিনেও একটা মাইয়ারে খুন করতে পারলি না? তুই কি সুলতানের প্রেমে পড়ে গেছস? না, আমি কারো প্রেমে পড়ি নাই। তুই সুলতানা প্রেমে পড়ছস, তুই মিথ্যা কথা কইতেছস। না না না, সুলতানা প্রেমে না পড়লে তুই রানীর লগে এরকম খারাপ ব্যবহার করস কেন? আমি রানীর লগে খারাপ ব্যবহার করি পরে দূরে সরে রাখলেন লেগা। এইটা তো ঠিক আছে, কিন্তু দিবার আইটের মতো সত্য এই যে তুই সত্যি সত্যি সুলতানার প্রেমে পড়ছস। রূপসীদের মনে কত যে বাহানা, রূপসীদের মনে কত যে বাহানা, খোলা জানে আমিও জানি না। রূপসীদের মনে কত যে বাহানা, খোদা তো না জানে আমিও জানি না।
আমাকে লুটেছে ঝলা কলা দিয়ে, আমাকে মেরেছে দুষ্টু চাহনিতে। দিয়েছে আমাকে মিষ্টি কথা জানে, কখন সে কিভাবে কি বলে, বুঝি মনে খবর আমার দেশে মজা। রূপসীদের মনে কত যে বাহানা, খোদা তো না জানে আমিও জানি না। দিবানা বানিয়ে থাকে সে লুকিয়ে, বুঝেছি রূপসীদের ধান্দা পুরানো। জীবন চুরি করে থাকে সে যে দূরে, এ ধান্দা দিওয়ানাদের সবারই জানা। ভালোবাসার নামে শুধু দেয় বেদনা, ভুলেও কেউ কোনোদিন ভালোবেসো না। যদি মিশে আশা দিয়ে যায় দিওয়ানারা, কি আছে জীবনে না এলে ভালোবাসা। রূপসীদের মনে কত যে বাহানা, দিওয়ানাদের আছে কত যে বাহানা, দিওয়ানাদের আছে কত যে বাহানা। খোদা তো না জানে আমিও জানি না, খোদা তো না জানে আমিও জানি না। খোদা তো না জানে আমিও জানি না, খোদা তো না জানে আমিও জানি না। তুমি এত সুন্দর কেন সুলতানা? দুলা ভাই তুমি তো আমার নিয়ত ঘুরাই দিছ। কি বলছেন এসব? আমি তোমাকে না আমি তোমার হাতে খুন হয়ে গেছি, তোমারে ভালোবাসতে শুরু করছে সুলতানা। এইসব আপনি কি বলছেন দুলা ভাই? আপনি ময়না জিয়াদের থেকে আমাকে আলাদা করে ভালোবাসতে পারেন না? পারি, কেন পারুম না? কই রানী আমার কেউ না। প্লিজ প্লিজ দুলা ভাই আপনি চুপ করুন। ও কি চুপ করতে বলো না সুলতানা, ওর নোংরা চরিত্রটা আজ প্রকাশ পেয়ে গেছে। আসলে ওকে বিয়ে করে আমি জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। না ভুল তুমি করো নাই, ভুল করতাম আমি যদি আমি নারী লোভী হইতাম। চুপ করো। ঘরে নিজের স্ত্রী থাকতে অন্য নারীকে প্রেমের প্রস্তাব দেওয়া কি নারী লোভ নয়? না লোভ না, ভালোবাসা কোনো লোভ না। কারণ আমি তোমার স্বামী না, আর তুমি আমার স্ত্রী না। আমি রাজা না, আমি শামসু গোলাম জেলারে লেলিয়ে দেওয়া কুত্তা। শামসু, কপা শামসু। 10 লাখ টাকার বিনিময়ে আমি খুন করতে চাইছিলাম সুলতানারে। আমার চেহারার সাথে তোমার স্বামীর চেহারা মিল আছে মাত্র, এই জন্য রাজাকে আটকে রেখা রাজার সাজ পোশাক নিয়ে তোমার স্বামী সাইজা এই বাড়িতে ঢুকছি। নিজের ভাষা বদল করে তোমাকে ভাষায় কথা বলা পর্যন্ত শিখছিলাম। কি এত বড় ধোঁকা! আমাদের বোন জামাই সেজে আমাদের বোনের ইজ্জতে হাত দিয়েছিস। এই, তোর এত বড় সাহস, তুই আমার পরিবারের ইজ্জতে হাত দিয়েছিস, আজ তোকে জানে মেরে ফেলবো। ওই তুই যা
তা কি সত্যি? আমার রাজার চেহারার সাথে তোর চেহারার মিল আছে? না মা, ও একটা খুনি। ওর কথা তুমি বিশ্বাস করো না, ও মিথ্যা বলছে, মিথ্যা বলছে। না, ও মিথ্যে বলছে না। হতে পারে ও খুনি, কিন্তু ও তোদের ভাবি, তোদের বোনের পবিত্রতা নষ্ট করেনি। ও আমাকে ছুঁয়েও দেখেনি। বাবা, তোর মুখটা আমি দেখি। ওরে ওরে, তুই তো কোপা শান্ত না, তুই আমার হারিয়ে যাওয়া ছেলে। জন্মের পর একদিন সামাল ডাকাত তোকে চিনিয়ে নিয়ে গিয়েছিল। সেদিনের ঘটনা আমি কিছুতেই ভুলতে পারবো না। ভালো, কিন্তু খেলনা নিয়ে এসেছো কেন? ওদের কি খেলনা নিয়ে খেলার বয়স হয়েছে? অভ্যেস করছি কেনার। জমল তুই ছেলের কি নাম রাখবে ভেবেছ? জমজ নামই রাগু ভাবছি। সে কেমন? জজ সুলতান চৌধুরী ছেলেদের নাম হবে রাজা আর বাদশাহ। ও, কোনটা রাজা কোনটা বাদশা? যার পাজরে জন্মদাগ আছে সে হলো বাদশাহ, আর এ হলো রাজা। নাম পছন্দ হয়েছে? আচ্ছা চলি, বাসা হয়ে কোর্টে যাব। চলি মিনু, বাই পাপা। বাবা লক্ষ্মী, বাদশা বাবা, রাজা বাবা, লক্ষ্মীরা। খবরদার, একেবারে তুই পোলা লয়া ভালোই জমেছস দেই। আপনি আপনি কে? সামাল ডাকাইত, ডাকাইতের পোলা ডাকাইত। তোর স্বামী আমারে ছেলে দিছিল। আমার নাকি রক্তের মধ্যে ডাকাইতের ইচ্ছা পোকার মতো কিলবিল করে। অহন আমি না, লইয়া যাবো, সসের রক্ত ডাকাইত হয় কিনা। তুই আমার বাদশা। ওরে বাদশা, আমার রাজা এখন কোথায়? মাগো, জিন্দগিতে যা কোনোদিন আশা করি নাই সেই বেহেশতের টুকরা মা পাইছি রে, মা পাইছি। ভাই পাইছি, ভাবি পাইছি। রাজা, রাজা আমাকে বুকে ফিরাইব রে মা, ফিরাইব, ফিরাইব, ফিরাইব। শাহজামাল চৌধুরী, তুই জজের পোলা বাদশারে কোপা শামস বানাইছস। তোরে আমি কোপায়া ফিনিশিং দেবো, কোপায়া ফিনিশিং দেবো। তৈরি থাক। খুন রাহাজানি দিয়ে রাজনীতি হয় না, কিন্তু রাজনীতির প্রয়োজনে খুন করতে হয়, যাকে বললে পলিটিক্যাল মার্ডার। মার্ডার বলা ঠিক হবে না, কারণ কাজটা ওই ক্যাডাররা করে। সুতরাং এটা পলিটিক্যাল গেম। সুন্দর বলেছেন স্যার, কিন্তু আমার সুন্দর সুন্দর ক্যাডার গুলো কোথায় লুকালো? আমি কলেজ ভার্সিটি টক পকে যুবকদের হাতে প্রথম নেশার পাত্র তুলে দেই। একদিন নেশা ওদের পেশা হয়ে যায়, ওরা আমার ক্যাডার হতে বাধ্য। অবৈধ অস্ত্র তুলে দেই, পেছনে লেলিয়ে দেই পুলিশ, ওরা লুকাতে বাধ্য হয়। যেখানে লুকাটা কেন স্যার, শেষে আপনার পায়ের কাছে এসেই তো পড়বে। পড়তেই হবে, কারণ পুলিশের তারা খাওয়া সন্তানকে কোনদিন বাপ মা শেল্টার দিতে পারে না। স্যার, দুজন কিন্তু শেল্টার দিতে পারে। কোন সেই দুজন? একজন আপনার ব্যবসার দুশ্মন, আরেকজন ভোটের। গোলাম জিলানী আপনার ব্যবসার দুশ্মন, আমির পাটোয়ারি আপনার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চায়। আমির পাটোয়ারি, ওদের কাউকে আমি ছাড় দেব না। না গোলাম জিলানী,
না, আমি পাটোয়ারি। আব্বাস ভাই, এই আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, তুমি বিউটিফুল, আমি বিউটি কুইন, এসো সুজানে হারায়। আব্বাস ভাই, এই আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, এই রসে ভরা যৌবন, টসটসে অঙ্গ, শুধু তোমাকে চাই। বুকের মাঝে অন্তর করে তোমায় আমি রাখবো ধরে, এই বুকের মাঝে তোমায় আমি রাখবো ধরে। আমি প্রেমিক, আমি ভিলেন, আমি অ্যাটম, আব্বাস ভাই, আমি লিডার, আমি পাওয়ার, আমি শক্তি, আব্বাস ভাই। আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, তুমি বিউটিফুল, আমি বিউটি কুইন, এসো দুজনে হারায়। জানি তোমার হৃদয় মাঝে ঝড় হাওয়া, জানি তোমার মনের কথা, হৃদয় মাঝে ঝড় হাওয়া। তুমি নেশা, রাতের রানী, একটা জানে সবাই, রাত ফুরোলে, চাপ চললে, তুমি করে থাকবে একাই। জানি কসম লাগে তোমার থাকবো আমি, তোমাকে বুকেতে জড়াই। আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, তুমি বিউটিফুল, আমি বিউটি কুইন, এসো দুজনে হারাই। আব্বাস ভাই, হেই আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, আব্বাস ভাই, এই রসে ভরা যৌবন, টসটসে অঙ্গ, শুধু তোমাকে চাই। আব্বাস ভাই, এই আব্বাস ভাই, আব্বাস ভাই, এই আব্বাস ভাই। কি বলছো মুসা? মেয়েকে খুন করার জন্য গোলাম জেনালি খুনি পাঠিয়েছিল? হ্যাঁ পাটোয়ারি সাহেব, কিন্তু আমাকে যে খবর দিয়ে গেল সে কে? এসপি রাজা না কুপা শামসু? রাজা হোক আর কুপা শামসুই হোক, জেনানি তোমার মেয়েকে খুন করতে চায় কেন? সে অনেক কথা। চিরানি ছিল আমার ব্যবসায়ী পার্টনার, বিশ্বস্ত বন্ধু। 2 কোটি টাকার হীরা হাতে পেয়ে সে আমার সাথে গাদ্দারি করে। আমি ওর প্রতিশোধ দেওয়ার জন্য তার 2 স্ত্রী হত্যা করি। তাই হয়তো হত্যা করতে চাই আমার একমাত্র আদরের মেয়ে সুলতানাকে, হয়তো সুযোগ পেলে আমাকেও। এত বড় ভয়ঙ্কর শত্রু বেঁচে থাকলে তুমি এবং তোমার একমাত্র কন্যার জীবন যে কোনো সময় বিপন্ন হতে পারে। না চিরানি, আমি সব ভুলে গিয়েছিলাম। আমার ভয়ঙ্কর রূপটাকে যখন আবার জাগিয়ে তুলেছিস, তখন তোকে মরতেই হবে। হ্যাঁ, তুই প্রস্তুত হ, প্রস্তুত হ, প্রস্তুত হ চিরানি। রাজামাল কখনো দুশ্মনের সাথে দোস্তি করে না।
মানুষকে প্রয়োজনে অনেক কিছুই করতে হয় যা তার করা উচিত নয়। জীবনে আমি কখনো হার মানিনি, সেই আমি এসেছি তোমার কাছে আমার একমাত্র কন্যার জীবন মৃত্যুর মুখোমুখি, সেই সাথে তোমার জীবন ও মৃত্যুর মুখে। কি বলতে চাও তুমি? যে মানুষকে তুমি মানুষ কাটার অস্ত্র বানিয়েছ, সেই কোপার শামসু এখন তোমাকে কাটবে। কি বলছো তুমি? হ্যাঁ, কোপার শামসু তোমার সন্তান নয়, সে এক জজের সন্তান। এসব তুমি জানলে কি করে? শুধু আমি না, কোপার শামসু নিজেও জানে। এবার সে তোমাকে হত্যা করে প্রতিশোধ নেবে। এই, তা না হয় বুঝলাম, কিন্তু তোমার মেয়েকে হত্যা করতে চাই কে? গোলাম জিলানী। এখন কিভাবে আমরা বাঁচব সেই কথা বলো। পাটোয়ারি, খুব অসহায় বোধ করছো তাই না? আরে, এক সময় বয়স বাড়ার সাথে সাথে শক্তিও কমে যায়, কিন্তু বুদ্ধি কমে না। তোমার মতো পাটোয়ারি যদি আমার সাথে থাকে, ওদের সমস্ত শক্তি বুদ্ধি দিয়ে আমরা ধ্বংস করে দেব। আজ থেকে আমরা একে অপরের বন্ধু। আরে এসো এসো আমার হিরো, আমি খবর পেয়েছি তুমি আসছো। আইছি, তোমার কাম ফতে করে অহনে পাটোয়ারির খবর দিবার পারো তার জান সুলতানা শেষ। সুলতানাকে তুমি সত্যি খুন করেছো? হ্যাঁ করছি, মগর তোমার কোনো চিন্তা নেই এসপি, তুমি ছাড়া পাই দেবা। দাদার মুখে শুনেছি ডাকাতরা সাহসী হয়, কুয়ার হয়, কিন্তু বুদ্ধিমান হয় না। তুইও ঠিক তাই কোপা শামসু। মানে কি কইবার চাও? বলতে চাই, তোর আসবার খবর পেলে তুই যে বেইমানি করেছিস সেই খবর পাবো না। ওই দেখ, লুক। সুলতানা, সুলতানা, ওই প্রেম মোহব্বত পরে, প্রেম মোহব্বত পরে, তোকে আজ আমি ওই তুই তো জানোস আমার নাম শামসু, লোকে আমারে কয় কোপা শামসু। আমি কোপাই, কোপায়া কোপায়া ফিনিশিং দেই। ইচ্ছা করতেছে তোর আমি কোপাই, কিন্তু পারলাম না। এই! এই, এটা! এই! এক পাগামি না, তুই ঘর থেকে মাথাটা আলাদা করে দেবো। হলো জলদি ভাগ। রাজা, না থামো রাজা, থামো। নিজে হাত দেওয়াটা ঠিক না। শ্বশুর এই জিলানি তোমার রানীর বাবা। কেন শ্বশুর বাড়িতে থাইকা? এই জিলানি, তুমি যার স্বামী সাজাইয়া আমারে পাঠাইছিলা, ওই রানী তোমার প্রথম পক্ষের মাইয়া, আর দুইজন তোমার দ্বিতীয় পক্ষের। ওই সুলতানা, আরে কও না, কি জানে নাম গো? ময়না আর টিয়া। ওরা বেঁচে আছে। আরে হ, তোমারে ফাঁসি না দিয়া পরে মরে কেমনে? আমি ফাঁসি নেব,
আমি ফাঁসি নেব, আমি আমার মেয়েদের হাতেই ফাঁসি নেব। তবু একবার তোমরা আমাকে ওদের কাছে নিয়ে চলো। তোমরা একবার ওদের কাছে। রাজা বাদশা মা কি হয়েছে মা? সুলতানা কি না পেয়ে আমির পাটোয়ারির লোকজন ওদের ধরে নিয়ে গেছে। রাজা আপনার সাথে এক্সেল লাগিয়ে দেখি আপনার বুকের পাটা কত বড়। ওই যে আপনার দুই মেয়ে আর ময়না। আমার মেয়ে, আমার মেয়ে। কোথায় যাচ্ছ? ওই যে জিলানি, আমাদের বাবা, আমাদের দুই মায়ের হত্যাকারী। না রানীবু, তোমাদের দুই মাকে তোমাদের বাবা হত্যা করেনি, হত্যা করেছে আমার বাবা আমির পাটোয়ারি। আমির পাটোয়ারি? বাবা 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 বাবা! মারে মারে মারে! বাবা! আমার আরেক মেয়ে টিয়া কোথায়? ওই যে টিয়া বাবা।
কোমা শামসু, কোমা শামসু, কোমা। কোমা শামসু, শাহজামান, আমি সোনার চামচ মুখে নিয়া পৃথিবীতে এসেছিলাম। তুই আমার চুরি করাই না, বস্তিতে মানুষ করছস, মানুষ থেকে মানুষ বানাইছস, বাচ্চারা তুই শামসু বানাইছস, তারপরে বানাইছস কপা শামসু। আমার বাপ তোর কাছে কি অন্যায় করছিল, আর আমি বা তোর কি ক্ষতি করছিলাম শাহজামান? বাবা শামসু, এই শুয়ারের বাচ্চা, তোর মুখে বাবা শব্দটা মানায় না। বাপ পুতের সম্পর্ক তুই বোঝস? হ্যাঁ? আরে আমি যদি তোতাম, তুই আমার কপা শামসু বানাতে পারতি? শামসু, আমার ধন সম্পত্তি যা আছে সব তুই নিয়ে যা। এই শাহজামান, আমি তোরে 1 কোটি টাকা দেবো, তুই আমার 24টা বছর ফিরে যেতে পারবি? পারবি না। আমি তোরে হীরা জহরত দিয়ে ঢাইকে দেবো, তুই পারবি আমার মায়ের চোখের পানি ফিরে যেতে? পারবি না। আমি তোরে সারা দুনিয়া ধন দাঁড়িয়ে দেবো, তুই আমার কপা শামসু থেকে বাদশা বানা দিতে পারবি? পারবি না। আমার ক্ষমা করে দে আব্বা। তোর ক্ষমা করলে আল্লাহর আরশ কেঁপে উঠবো, তোরে ক্ষমা করলে এই মাটিতে আরেকটা কপা শামসুর জন্ম হইব না। আর কোন কপা শামসুর জন্ম আমি হইতে দিব না। তোরে ক্ষমা করতে পারলাম না ভাইয়া, তুই আমারে ক্ষমা করিস। রাজা, শামসু, শামসু,